এবং তার ছোট ভাইকে আসলে ছুরিকাঘাতে খুন করেছেন। কেন এই হত্যাকাণ্ড, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? রাত্রে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বসন্তপুর গ্রাম, এটি সীমান্ত লাগোয়া একটি গ্রাম। এখানে আজ সকালে এই গ্রামেরই একটি পরিবারের নৃশংসতম একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিল্লাল হোসেন তার মাকে এবং তার ভাই কামাল হোসেনকে ছুরিকাঘাতে খুন করে। এবং আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু প্রচুর উৎসুক মানুষের ভিড় আমরা দেখছি। যে এখানে যে ঘরটিতে আমরা দেখছি, এখানে এক ভাইয়ের মৃতদেহ পড়ে আছে, ঠিক তার উল্টো দিকে আরেকটি ঘরে কিন্তু মায়ের মৃতদেহ পড়ে আছে এবং দুটি মৃতদেহই কিন্তু ছুরিকাঘাতে খুন করেছেন তা নিহত রাহেলা বেগমের ছেলে বিল্লাল হোসেন। সে তাকে এবং তার ছেলেকে দুইজনকে খুন করে এখান থেকে কিন্তু পালিয়ে গিয়েছে। এবং যেটি এখানে আসার পর জানতে পারলাম, স্থানীয় মানুষজন, পরিবারের লোকজন বলছেন যে তাদের পারিবারিক বিরোধ দীর্ঘদিন থেকেই, তারা জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হতো, ঝগড়া হতো। আজ সকালে এরকমই কিছু বিষয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এক পর্যায়ে বিল্লাল হোসেন তার প্রবাস ফেরত ভাই কামাল হোসেন প্রবাস থেকে এসেছেন, 6 মাস হবে, তাকে প্রথমে তার সাথে তর্ক বিতর্কের পরে তাকে ছুরিকাঘাত করতে যায় এবং মা তাকে বাধা দিতে গেলে প্রথমে সে তার মাকে ছুরিকাঘাত করে এবং তার ভাইকে একইভাবে ছুরিকাঘাত করে এখানে ফেলে তারপর চলে যায়। তো মানুষজন কিন্তু এখানে উঠে, মানে খুব সকালেই 7টার দিকে ঘটনা, তো মানুষজন এসে তাদেরকে মৃতদেহ দুটি ঘরে পড়ে থাকতে দেখেন এবং এখানে পুলিশ এসেছে এবং স্থানীয় এখানে বিজিবির ক্যাম্প রয়েছে, তারাও আমরা দেখেছি এসেছেন। এখানে উৎসুক মানুষের ভিড়। আমরা এই পুলিশ এখন পর্যন্ত যে ঘাতক বিল্লাল হোসেন তাকে এখন পর্যন্ত আটক করতে পারেনি, তবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে, এতটুকু আমরা যেতে পারছি। তো এখানে পুলিশ বলছে যে আসলে আরও বিস্তারিত কেন সে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই বিষয়ে আরও তদন্ত সাপেক্ষে তারা বলতে পারবেন। তো এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসছেন পুলিশে, আমরা এতটুকু জেনেছি। এই পরিবারটিতে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয় এবং নানাবিধ বিষয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো এবং এই বিল্লাল হোসেন যে ঘাতক, সে তার মাকে ইতিপূর্বেও আঘাত করেছে এবং তাদের মধ্যে প্রায় এ ধরনের হাতাহাতির ঘটনা থেকে আজকের এই নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে আমরা এখানে এসে জানতে পারলাম। রাত্রি কুমিল্লার বড় ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ভাই খুন হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ।